সালাম আঙ্কেল, আমি আবির আর সালাম। আবার ব্যবসা করি প্রীতির সাথে, ব্যবসা করি না, মানে ব্যবসা করি প্রীতির সাথে। বাবা নো 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 নো। বাবা তুমি এমন করতেছো কেন? কি হইছে? তোমাকে একদম অমরেশপুরীর মতো লাগতেছে। হু ইজ অমরেশপুরি? ওই যে ভিলেন যে সবসময় নায়কের কাছে মেয়ে দিতে চায় না, কোনো না কোনো একটা ঝামেলা করে। ও, একটা ইরেসপন্সিবল ছেলের সঙ্গে বিয়ে দিতে না চাইলে বাবা ভিলেন হয়ে যায়, আমপুরি হয়ে যায়। আমপুরি না বাবা, অমরেশপুরী। Whatever it is, look, I have every right to choose a good boy, a right boy for my daughter. That's it. নো বাবা, ইটস মাই রাইট, cuz I love him. আর এখনকার বাবারা ছেলে মেয়েদের পছন্দের এগেইনস্টে যায় না। ইটস টু ব্যাকডেটেড। প্লিজ বাবা একটু বোঝার চেষ্টা করো, আই বেগ ইউ প্লিজ। তোমাকে ডাবল প্লিজ, ইনফিনিটি প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। এই যে লাভ, এটা যথেষ্ট নয়। বিয়ে, আরে বাবা বিয়ের পরে যখন রিলেশনশিপে ক্যাজুয়াল হয়ে যায়, জাস্ট লিসেন, এই রিলেশনশিপে যখন ক্যাজুয়াল হয়ে যায় না, তখন রেসপন্সিবিলিটির কথা আসে, আর ওই ছেলের মধ্যে রেসপন্সিবিলিটি বিন্দু মাত্র নেই। বাবা ও একদিন দেখা করতে আসতে পারেনি, তাও অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে। দ্যাট ডাজন্ট মেক হিম ইররেসপন্সিবল অ্যাট অল। একদিন না রে বাবা, এই 6 বছরে এরকম হাজারবার হয়েছে, বহুবার হয়েছে। আমি বাবা হিসেবে বিষয়টা জানি। কে বলেছে তোমাকে? মালিহা। Whoever, I have my own source. মালিহা ওকে পছন্দ করে না, শি হ্যাভ হার ওন রিজন। ওকে, মিথ্যে কথা বলেছে বলো। বাবা তার মানে তুমি আমার কথা মানবা না? না দেখো, আমার ওপিনিয়ন যদি ম্যাটার করে তাহলে বলবো নো 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 নো। তার মানে রিল্যাক্স। আমি ও প্রীতি। রেহানকে বিয়ে করি। রিল্যাক্স। হোয়াট রিল্যাক্স? হাউ রিল্যাক্স? বলো রেহানরা তোমাকে প্রপোজাল দেয়নি? দিয়েছে সব প্রপোজাল দিয়েছে, সব প্রপোজাল সব। বেবি প্লিজ রিল্যাক্স। কি রিল্যাক্স? তুমি মনে করছো আমি কিছু বুঝতে পারতেছি না? এই প্রীতির মা, It's all right, okay, it's okay. বাবা কি হলো? কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমি বিয়ে করব না। আর রেহানকে তো আমি বিয়ে করবই না। Okay. মা প্রীতি, এই প্রীতি শোন না প্রীতি। আমার লাইফ শান্ত মা, শান্ত। আমার ডিসিশন, ছাড়ো তুমি আমাকে। বাবা আমি রেহানকে বিয়ে করব না। আমি যদি বিয়ে করি আমি শুধু আবিরকে বিয়ে করব। ঠিক আছে। প্রীতি শোন মা, শোন। প্রীতি মা, ওঠ মা, ওঠ। বাবা এই যে আমি, শোনো, আমার কোনো আপত্তি নেই। ওই যে আবির জি, কামে এই তো হি ইজ হিয়ার বিরু। এই যে আমি ওকে হাক করছি, হাক। এভরিথিং ইজ অলরাইট। কি আবি? নো প্রবলেম, আমি রাজি। ওর সঙ্গে বিয়েতে আমি রাজি। এই আবি, ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ ওকে ওকে। এই যে বুড়ি বাবা রে, বা কি সুন্দর Hello, লাগছে। এসো। থ্যাংক ইউ। আল্লাহ বাঁচিও। ও কি, আমি খুব খুশি হয়েছি। এগুলো পারিবারিক শিক্ষা, ভদ্রতা। ভেতর এসো। ও কিন্তু খুব সংসারী মেয়ে। জি, সংসার করতে হলে সাংসারিক মেয়েই লাগে। ওয়েল, লেট মি অ্যানাউন্স, আগামী মাসের 21 তারিখে বিয়ে, এবং আমার মেয়ে প্রীতির ইচ্ছে অনুযায়ী এটা হবে ডেস্টিনেশন ওয়েডিং। তুমি আসছো? আচ্ছা আসো। আরে দুলা ভাই, হাই এভরিথিং কুল নাও? নো মোর। আসো এদিকে আসো। মামা বলো। মিট মেজর জেনারেল শামীম আবির, আমার মামা। সালাম। ওয়ালাইকুম আসসালাম। হাই আঙ্কেল। হ্যাঁ বিরু আঙ্কেল, পরিচয় করে দিই। রেজওয়ান আঙ্কেল, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার নানা। মেজর জেনারেল রফিকুল ইসলাম, রিটায়ার্ড। সালাম। Oh, this is the guy. Nice to meet you, Chief. Welcome to the fraternity. বেশি করে রেড মিট খাও। জি। আচ্ছা এদিকে এসো। মিট মাই চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড রেহান আবির রেহান। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। ও হে হাই, তোমরা কথা বলো, আমি আসছি। এক্সকিউজ মি, জাস্ট একটা মিনিট। শিওর, থ্যাংক ইউ। কি রে, কই ছিলি তুই? এই তো এখানে। ও, খুব স্কেরি দোস্ত। জেনারেলের নিচে কিচ্ছু নাই। জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল। তোর কি? আমারই তো ভয়ে হাত কামাইতেছে। জি, সালাম। রব্বি এখানে গুড নাইটও জ্বালিয়ে দে, মশাগুলো তাড়িয়ে দে। বসো। তোমার বিজনেস কেমন চলছে? জি, এই তো স্টার্টআপটা মোটামুটি দাঁড়িয়ে গেছে, আর একটা ফরেন ইনভেস্টমেন্ট অফার পেয়েছি, ওটা হয়ে গেলে আর কিছু লাগবে। গুড। তোমাকে একটা গল্প বলি। প্রীতির খুব ছোটবেলায় আমরা চট্টগ্রামে থাকতাম, প্রায় প্রত্যেকদিন প্রীতিকে নিয়ে পার্কে বেড়াতে যেতাম। সেরকম একদিন প্রীতি পার্কে খেলা করছে, হঠাৎ একটা কুকুর প্রীতিকে চেস করা শুরু করে। আমার মেয়ে তো ভয় অস্থির, চিৎকার চেঁচামেচি শুরু করে। আমি কি আমার মেয়েকে সেভ করলাম, তারপর কুকুরটাকে আমি তাড়ালাম। আমি জিজ্ঞেস করলাম কুকুরটা কার? একটা লোক এসে বলল
বললো আমার। আমি বললাম হোয়াট ইজ দিস? আপনার কুকুর আপনি বেঁধে রাখেন না কেন? আমার মেয়ে ভয় পাচ্ছে। এন্ড হি ওয়াজ ভেরি অ্যারোগেন্ট। আমাকে বললো ওই অ্যারোগেন্সি নিয়ে কুকুর তো কুকুরই। ব্যাস আমার মেজাজ গরম হয়ে গেল। তখন আমি কুকুরের গলা থেকে বেল্টটা খুলে নিয়ে ওই লোকের গলায় পরিয়ে ওই পার্কে কয়েকবার চক্কর কাটালাম।